ইন্টারিম সরকার দলীয়করণ এবং দলের লোক আছে সেখানে, এবং নির্বাচন কমিশনের মধ্যেও মানে কিছু কিছু ক্ষেত্রে দলীয়করণ হয়। যেমন পোস্টাল ভোটের বিষয়ে আপনারা একটা সুর তুলেছেন, অনেক মিডিয়া থেকে আওয়াজ এসেছে এবং ফেসবুকের মাধ্যমে প্রচার হয়েছে একটা দল পোস্টাল ভোট আরেকজনের ভোট সে নিয়ে নিচ্ছে। আবার অনেক সময় আমরা দেখতে পাই, আজকেও ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছে, এনআইডি কার্ড নিয়ে তাদেরকে বলতেছে আপনাদের এনআইডি কার্ড আমরা নিয়ে রাখলাম, বিকাশে টাকা দিয়ে দিব, আপনাদের দায়িত্ব আমরা নিয়ে নিলাম। এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেইং থাকবে না। জনগণই রাষ্ট্রের মালিক হিসেবে সাংবিধানিকভাবে বিধিবদ্ধ থাকতে হবে এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের সবার সরকার হিসেবে সবার দায়িত্ব পালন করবেন এবং জনপ্রতিনিধিত্বের মাধ্যমে সরকার জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি থাকবেন। 23 নম্বর, মানুষ যেন অমানুষ অপরাধী হয়ে গড়ে না ওঠে এবং মানুষ যেন মানবিক ও ন্যায়বান হয়, সেভাবে মানবিক মানুষ গড়ে তোলাই হবে রাষ্ট্রের মূল মানবিক লক্ষ্য। বিকাশ লেনদেন যেভাবে হয় আমারটা আপনি দেখেন না, আপনারটা আমি দেখি না, অনলাইন ব্যাংকিং যেভাবে হয় আমারটা আপনি দেখেন না, আপনারটা আমি দেখি না, ঠিক সেভাবে এই ভোটটাও আমি দিব, কাকে দিব সেটা কেউ কাউকে দেখবে না, যাকে ভালো লাগবে দিবে। এখানে কেউ আতঙ্ক ফিল করবে না, কারণ আমি একজনকে ভোট দিতে গেলে কেন্দ্রের মধ্যে দেখবেন, আমি যখন একজনকে ভোট দিব সে যদি দেখে যে আমি অমুক দলকে ভোট দিয়েছি, পরবর্তী তার ঘরে আক্রমণ শুরু করে দেয়। আপনারা জেনেছেন ইতিমধ্যে, কিছুদিন আগেও আমরা দেখেছি এক দলের প্রার্থীর পক্ষে যখন প্রচারণা করতেছে আরেক দলের মানুষ বলতেছে তুই কিভাবে ভোট দিস দেখবো, ভোট দিলে এলাকা ছাড়া করবো। তাহলে এই যে কথাগুলো আসছে এগুলো এখন থেকে যদি শুরু হয় পরবর্তী এর থেকে আরও কঠিন অবস্থা হবে। তাই আমরা বলেছি সব কিছু থেকে যদি সুষ্ঠু পরিবেশ করতে চাই, সবার জীবনের সুরক্ষা নিরাপত্তা, রাষ্ট্রের সম্পদ বাঁচানো এবং প্রার্থীদের সম্পদ বাঁচানো, সব কিছু মিলিয়ে মোবাইল ভোটিং যদি হয়, এটা আপনারা দাবি করতে থাকেন যে কোনো মুহূর্তে সেটা হয়ে যাবে।